ছোট্ট গলা, নরম সুর, কিভাবে হবে দৃঢ় ও ভরপুর? চিৎকার নয়, নয় কোনো জোর, ঠিক পদ্ধতিতেই জাগে কণ্ঠের জোর। নমস্কার, আমি সৃজা, শ্রুতিকথন আবৃত্তি চর্চা কেন্দ্রে কর্ণধার। শ্রুতিকথন, যেখানে কবিতা ফিরে পায় তার প্রাণ আর আবৃত্তি হয়ে ওঠে তার পরিচয়। হ্যাঁ জানি, অনেকদিন পর ভিডিও পোস্ট করছি এবং আজকে যে ভিডিওটা পোস্ট করছি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা সবার কাজে লাগবে। আশা রাখছি যে সবারই কাজে লাগবে। আজকের মূল টপিক হচ্ছে, যারা কবিতা করে তাদের বাবা মায়ের একটা কমপ্লেন আছে যে কবিতা তো করে ঠিকই, কিন্তু আমার ছেলে মেয়ের না গলার জোরটা ঠিক নেই। আমিও যেখানে জাজমেন্ট করতে যাই অনেক জায়গায় দেখি কবিতা খুব সুন্দর করেছে, প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে তারা ব্যাখ্যা করছে, কিন্তু গলার জোর নেই। এই গলার জোরকে কিভাবে আমরা দৃঢ় করব এবং কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করলে সেই গলার জোরটা আরও বোল্ড হবে, পরিষ্কার হবে, ক্লিন হবে, সেইটাই আজকে এই ভিডিওর মধ্যে বলার। তাহলে শুরু করি আমার ভিডিও। কবিতায় বা কবিতার ক্ষেত্রে যার কাছে কবিতা আবৃত্তি শেখে তাকেই কিন্তু এই বিষয়টার উপর জোর দিতে হবে। কিভাবে জোর দেবো? প্রথমেই শেখাতে হবে শ্বাস নেওয়া। শ্বাস হচ্ছে এই কবিতা বা আবৃত্তির ক্ষেত্রে কিংবা নিউজ পেপার রিডিং, স্টোরি টেলিং, শ্রুতি নাটক, ড্রামা, মঞ্চনাটক, সব ক্ষেত্রেই এই শ্বাস নেওয়া শেখাতে হয়। আমরা কিভাবে শ্বাস নেব এবং শ্বাস কিভাবে আমাদের কণ্ঠস্বরকে দৃঢ় করতে সাহায্য করবে? যাদের কণ্ঠস্বর একদম হালকা, যাদের ডেপথ নেই কণ্ঠস্বরের মধ্যে, একটা গভীর প্রথমে শ্বাস নিতে হয়, এইভাবে ব্রিথ নিতে হয় এবং মুখ দিয়ে ধীরে ধীরে হালকাভাবে সেই শ্বাসকে ছাড়তে হয়। এটা কন্টিনিউ কবিতা প্র্যাকটিসের আগে 5 থেকে 6 বার করতে হবে। এটা গেল প্রথম টিপস। তাহলে সেকেন্ড টিপস কি? সেকেন্ড টিপসও বলি। সেকেন্ড টিপস হচ্ছে ভয়েসকে আরও বোল্ড করব। কিভাবে বোল্ড করব? এইভাবেই কোনো পার্টিকুলার একটি শব্দ, সেটা হতে পারে স্বরবর্ণের মধ্যে শব্দ কিংবা হতে পারে ব্যঞ্জন বর্ণের মধ্যে শব্দ। যেমন অ্যাজ এ এক্সাম্পল আমি বলছি অ বা আ। ধরি আমি আ বলছি, এই আকে কতটা জোরে এবং কতক্ষণ ধরে শ্বাস নিয়ে ধরে রাখতে পারবে সেই স্টুডেন্ট, তাকে কিন্তু সেটা দেখতে হবে। অবশ্যই হাতে যেন টাইমার থাকে। প্রথম দিন দেখলাম আমি সে 3 সেকেন্ড তার গলার জোরে বা তার যেভাবে সে বলছে সে 3 সেকেন্ড করলো। সেই 3 সেকেন্ডকে করতে হবে 5 সেকেন্ড, 5কে করতে হবে 7 সেকেন্ড, 7কে করতে হবে 10 সেকেন্ড এবং 10 থেকে 15 সেকেন্ড। যেমন আ, এইভাবে জোরে এবং ধীরে আস্তে আস্তে টাইম কাউন্ট করে টাইমটাকে বাড়াতে হবে। তাহলে তার গলার কিছুটা হলেও একটু জোর বাড়বে, গলাটা বোল্ড হবে এবং ভোকাল কর্ড স্ট্রং হবে। থার্ড টিপস বলি, এটাই লাস্ট টিপস, আর কিন্তু বলবো না, আবার কিন্তু পরের ভিডিওতে। থার্ড টিপস হচ্ছে ডিস্টেন্স প্র্যাকটিস। ডিস্টেন্স প্র্যাকটিসটা কি? আমরা কোনোদিনই যাদের গলার ভয়েসটা একদম হালকা, যাদের গলার ভয়েসে কোনো ডেপথ নেই, তাদেরকে কিন্তু সামনে থেকে, অর্থাৎ আমি টিচার, আমি এই জায়গায় আছি এবং সে আছে এই জায়গায়, এই এতটা কাছাকাছি দূরত্বে কিন্তু কোনোদিনই তাদের প্র্যাকটিস করাবো না। সেটা কবিতার ক্ষেত্রেও কিংবা কম্পিটিশনের ক্ষেত্রেও কিংবা যে কোনো ক্ষেত্রেও। অবশ্যই প্র্যাকটিসের ক্ষেত্রে আমি কথাটা বলতে চাইছি। তাদেরকে কিন্তু ডিস্টেন্সে, অর্থাৎ তুমি যেখানে বসে আছো অ্যাজ এ টিচার যেখানে বসে আছে তার থেকে মোটামুটি কিছুটা ডিস্টেন্সে, অন্তত এই ডিস্টেন্সটা মেনটেন করে অনেকটা দূরে গিয়ে বলতে হবে তুমি ওই জায়গাটা থেকে কবিতা প্র্যাকটিস করো বা কবিতাটা বলো। অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো, বসে বসে নয়। তাহলে কি হবে? বাচ্চা পরিষ্কারভাবে উচ্চারণ করে এবং জোরে কথা বলতে বাধ্য হবে, যে টিচার শুনতে পাবে না তাই জন্য আমাকে জোরে কথা বলতে হবে। এটাতে কি হবে? এটাতে কিন্তু ডিস্টেন্স প্র্যাকটিসের মাধ্যমে আমাদের ভোকালটা আরও স্ট্রং হচ্ছে, আমরা ক্লিয়ারলিভাবে বোল্ডলিভাবে উচ্চারণ করতে পারছি এবং আমাদের কণ্ঠস্বরটা ধীরে ধীরে কিন্তু বাড়ছে। প্রথম দিনেই কিন্তু বাড়বে না, আস্তে আস্তে ওয়েট করতে হবে গলার কণ্ঠস্বরকে বোল্ড করার জন্য, স্ট্রং করার জন্য এবং ক্লিয়ারলি বলার জন্য। এবার লাস্ট নট দ্য লিস্ট, আমি একটা নোট বলছি, সেটা অবশ্যই গার্জেনরা মাথায় রাখবেন। কোনো দিন তাদের বাচ্চাকে বলবে না তোমরা জোরে কথা বলো। জোরে কথা বললে কিন্তু ভোকাল কর্ড নষ্ট হয়ে যায়, ভোকাল কর্ড ছিঁড়ে যায়। সেটা অনেক গার্জেন জানেন না, জানাটা খুব স্বাভাবিকভাবে, সেটা না জানাই স্বাভাবিক আর কি।
যদি বাচ্চাকে বলা হয় তোমার গলা এতটাই হালকা যে তোমাকে জোরে কথা বলতে হবে, জোরে বল জোরে বল, না জোরে কথা না, ভোকাল কর্ড নষ্ট হয়ে যাবে, ভোকাল কর্ড ছিঁড়ে যাবে, তাহলে সে কোনোদিনই আর জোরে কথা বলতে পারবে না। আস্তে আস্তে জিনিসটা হবে, টাইম সাপেক্ষ ব্যাপার এটা, ধীরে ধীরে বলতে হবে এবং ধীরে ধীরে তার গলার জোরটাকে বাড়াতে হবে। কোনোদিনই আমরা বলবো না যে তুমি জোরে কথা বলো, বোল্ডলি বলো, আরও আরও জোরে বলো, দৃঢ়ভাবে বলো। মানে আমি চেঁচিয়ে কথা বলতে বারণ করব তাকে, যে চেঁচিয়ে কথা বলা যাবে না। আবৃত্তিকারের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হয়, কোনো দিনই তাদেরকে চেঁচিয়ে কথা বলতে নেই, কোনো দিনই দ্রুত কথা বলতে নেই, ধীরে ধীরে কথা বলতে হয় এবং জোরে জোরে হাসতে পর্যন্ত নেই। তাই জন্যই একজন আবৃত্তিকারের এটা সতর্কতার বিষয় যে যারা নতুন কবিতা শিখছে এবং যারা ক্রমাগত শিখে যাচ্ছে, অ্যাজ এ টিচার হিসেবে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে ধীরে কথা বলো, আস্তে কথা বলো এবং বুঝিয়ে কথা বলো। এই তো গেল আজকের টিপস যে কীভাবে গলার জোরকে বাড়াবো আমরা। যদি আরও এরকম নতুন নতুন টিপস জানতে হয় আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7003547212, এই নাম্বারে আমি ওপরে দিয়ে দিয়েছি। এবং আমাদের এই সেশনে ভর্তির প্রক্রিয়া কিন্তু এখনও চলছে শ্রুতিকথনে, অনলাইন অফলাইন, ছোটদের এবং বড়দের ব্যাচে দুটোই। যাদের অভিভাবক অভিভাবিকারা চান যে বাচ্চাদেরকে সঠিক জায়গায় সঠিক নিয়মে আবদ্ধ রেখে শেখাতে, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে, অন্য আরও টিপস নিয়ে। আজকের মতো টাটা।